নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে যে ইনকা গাঁদা ফুল ফুটেছে। দেখেন, এই মৌমাছিটা এসে কী সুন্দরভাবে মধু খাচ্ছে। দেখেছেন, দেখতে কিন্তু ভালোই লাগে। এগুলি প্রকৃতির দৃশ্য, এগুলি কিন্তু কেউ সৃষ্টি করতে পারবে না। দেখেন, তো দেখতে কিন্তু ভালোই লাগছে, সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম ফার্স্টেই। তো যাই হোক, উড়ে গেছে মৌমাছিটা। পাশেই দেখেন জারবেরা ফুল কিন্তু ফুটেছে, পিঙ্ক কালার, এই দেখেন ইয়েলো কালার। দেখেছেন, আমি বলেছিলাম আপনাদেরকে যে ইয়েলো কালারের জারবেরা ফুল ফুটলে আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন ইয়েলো কালারের জারবেরা, রেডটা এখনও কিন্তু ফোটেনি, ফুটলে অবশ্যই কিন্তু আমি দেখাবো। তো দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এই জারবেরা গাছ থেকে ফুল পাওয়ার অরিজিনাল সময় কিন্তু চলে এসছে, কারণ এই সময় থেকে কিন্তু জারবেরা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল ধরাতে আপনারা পারবেন। আর এই জারবেরা গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি। আর এই সময় এই স্টেজে এসে দাঁড়িয়ে এই ফুল গাছকে কিন্তু একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে, যার ফলে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন এই জারবেরা ফুল গাছ থেকে। তো টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, গাছটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী গাছ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি হলো পাতিলেবু গাছ। দেখেছেন, এই মার্চ মাস আসলেই 2 বছরের পুরোপুরি পা দেবে এই গাছটি। আপনাদের বাগানে নিশ্চয়ই পাতিলেবু গাছ আপনারা বসিয়েছেন। পাতিলেবু গাছ বসিয়ে কিন্তু আবার অনেকে চিন্তায় পড়ে গেছেন যে গাছে পাতা আছে, গাছ বড় হচ্ছে, কিন্তু নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু বেরোচ্ছে, কিন্তু ফুলের দেখা নেই। এই ভিডিওটি কিন্তু আমি তাদের জন্যই আমি করছি, যাতে আপনারা চিন্তামুক্ত হতে পারেন। কারণ যারা জানেন যে পাতিলেবু, কাগজি লেবু বা মৌসম্বি, মালটা বা কমলা লেবু গাছকে কিন্তু এই সময়ই পরিচর্যা বিশেষ করতে হবে, তা নাহলে কিন্তু সময় মতো এই গাছে ভালো ফুলও ধরাতে পারবো না এবং ভালো লেবুও কিন্তু আমরা পাবো না এই গাছ থেকে খুব সহজেই। তো জানুয়ারি মাসের প্রথম থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময় এই গাছের যত্ন যদি ঠিকভাবে আমরা করতে পারি, তাহলেই দেখব যে গাছে সঠিক সময় ফুল আসছে, আর একটা ফুলও কিন্তু ঝরে পড়বে না হলুদ হয়ে। গাছগুলি বেশ সতেজ থাকবে এবং বেশিরভাগ ফুল থেকে কিন্তু আমরা ফলন পাবো। সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এর জন্য একটা পরিচর্যা বিশেষভাবে এই সময় থেকেই কিন্তু করতে হবে। তো আজকে আমি সেই বিশেষ পরিচর্যাটি কীভাবে করবেন না করবেন আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে দেখবেন আপনাদের লেবু গাছ থেকে ভালো সংখ্যায় কিন্তু ফুল ধরাতে পেরেছেন এবং ফলনও খুব ভালো পাবেন। তো এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসে কিন্তু লেবু গাছের এই 6টি বিশেষ কাজ কিন্তু অবশ্যই আপনারা করে ফেলবেন। এবং 4টি কাজ আমি বলবো, সেগুলি কিন্তু আপনারা কখনোই ভুল করে এই লেবু গাছে করবেন না, তাহলে কিন্তু সময় মতো ভালো ফুল আপনারা ধরাতে পারবেন না এবং ভালো ফলনও কিন্তু আপনারা পাবেন না। তো এর জন্য কিন্তু আমি বিশেষ কয়েকটি টিপস আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সেই টিপসগুলি অবশ্যই মেনেও চলবেন। টিপস নাম্বার 1, তো এখন যেহেতু এই গাছে ফুল ধরার সময় চলে এসছে, আমরা কিন্তু 2 ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আমরা এই গাছে এখন ইউজ করব। আপনারা করবেন কি, ব্লু কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, অথবা অ্যামিস্টার টপ জাতীয় কোনো ফাঙ্গিসাইডও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই লেবু গাছের ক্ষেত্রে এই সময়। কারণ এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, ফলে গাছের পাতাতে একটু দেখবেন কালো কালো ছোপ দেখা দিচ্ছে, বা পাতাগুলিতে দেখবেন মাকড়সার জাল বুনছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, যেগুলি থেকে গাছ দুর্বল হয়ে পড়ছে। তো সেগুলিকে রক্ষা করতে পারবেন তাহলে খুব সহজেই। তো এর জন্য কিন্তু আপনারা ওই ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইড অথবা অ্যামিস্টার টপ জাতীয় ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 1 ml বা 1 গ্রাম করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যাবে, পাতা হলুদ হবে না, মাকড়সার জালও বুনবে না, পাতার উপর কালো কালো ছোপ ছোপ দাগও কিন্তু হবে না। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। জল কিন্তু এই সময় আমাদেরকে এই গাছে মেপে জুপে দিতে হবে। ঠান্ডা ওয়েদারের জন্য কিন্তু জল শুকাতে কিন্তু দেরি হচ্ছে, যার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কখন জলটা দেবো বা দেবো না। আমার এই টবের মাটির উপরিভাগটা কিন্তু এখনও একটু একটু ভিজে আছে। আমি কিন্তু 3 দিন আগে জল দিয়েছিলাম,
তো আজকে আমিও ভাবছি জল দেবো না। দেখেছেন মাটিতে যদি এরকম ময়েশ্চারাইজার ভাবটা বজায় থাকে তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। মাটির উপরিভাগের অংশটা পুরো শুকিয়ে সাদা হবে, তারপরে কিন্তু আপনারা জল দেবেন। তাও জলের পরিমাণটা বুঝে কিন্তু আপনারা দেবেন, কখনোই যেন জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। কারণ জল বেশি হয়ে গেলে ফুল আসার টেন্ডেন্সি অনেকটা কমে যায়, আর যদিও বা ফুল চলে আসে সেই ফুলগুলি কিন্তু ঝরে পড়ে যেতে পারে বা পাতাও কিন্তু হলুদ হয়ে যেতে পারে খুব সহজেই। টিপস নাম্বার 3, খাবার। এখন যেহেতু এই গাছে কুঁড়ি আসার সময় চলে এসছে, সেই জন্য কিন্তু এই গাছে আমাদেরকে স্পেশাল কিছু খাবার প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি, এমওপি বা লাল পটাশ নেবেন 1 থেকে 1.5 চামচ, এবং তার সঙ্গে নেবেন MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটটাও আপনারা একই পরিমাণে নিয়ে দুটো খাবারই কিন্তু ভালোভাবে মিক্স করে আপনারা আপনাদের টবের মাটিতে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না এতে। যদি আপনাদের টবের মাপ এরকম 10 ইঞ্চি হয়, মাটি খোঁড়ার কোনো প্রয়োজন নেই, মাটির উপরেই আপনারা সেই খাবারটিকে টবের কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন। দিয়ে আপনারা যদি দেখেন মাটি শুকিয়ে গেছে, তাহলেই কিন্তু আপনারা সেই টবের মাটিতে ঝাঁঝি করে জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন জলের সঙ্গে ভালোভাবে মিশ্রিত হয়ে গিয়ে মাটিতেও কিন্তু ভালোভাবে মিশে যাচ্ছে এবং গাছ শিকড়ের মাধ্যমে সেই খাবারটা খুব দ্রুত নিতে পারছে। কোনো রকমের নাইট্রোজেন জাতীয় সার কিন্তু এই গাছে এখন দেবে না। তাহলে হবে কি, গাছের ডালগুলিতে নতুন নতুন কচি কচি কাণ্ড বের হবে আর কি। এর ফলে হবে কি, গাছে কখনোই ফুল আসবে না, গাছের বৃদ্ধিটা বজায় থেকে যাবে। সেটা বলছি, নাইট্রোজেন জাতীয় কোনো খাবার কিন্তু এখন এই লেবু গাছে প্রয়োগ কখনোই করবেন না। টিপস নাম্বার 4, দেখেন যেহেতু নতুন নতুন পাতা বেরিয়ে গেছে এবং কিছু কিছু কাণ্ড বের হচ্ছে, যেমন দেখেন এই গাছে একদম শেষ অংশে দেখেছেন নতুন নতুন কাণ্ড ছাড়ছে, তো সেই জন্য এই গাছে কিন্তু এবার আমাদেরকে কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি, কাকা নামক কীটনাশকটা কিন্তু আপনারা এই গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। পাশাপাশি ওই কনফিডেন্ট নামক কীটনাশকটা ওই একই পরিমাণে নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছে কোনো রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু সহজে হবে না। টিপস নাম্বার 5, যদি দেখেন লেবু গাছে কোনো ডাল শুকিয়ে যাচ্ছে, যেমন দেখেন আমার এই লেবু গাছে এই ডালটি কিন্তু মানে শুকিয়ে যাচ্ছিলো, তো আমি করেছি কি, লেবু গাছে এই শুকনো ডাল কিন্তু আমি কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে কিন্তু ফেলে রাখলে হবে না, একে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। এই সময় আপনারা করবেন কি, হিউমিক অ্যাসিড নেবেন আইসক্রিমের চামচে 1 চামচ ভর্তি ভর্তি, এবং রুটিং হরমোন নেবেন ওই একই পরিমাণে নিয়ে ভালোভাবে জলে গুলে সেই জলটিকে আপনারা মাটিতে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন রুট ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালোভাবে হবে এবং গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে খুব সহজেই, এবং পাতাগুলিও দেখবেন এরকম সবুজময় হয়ে থাকবে। কোনো ব্রাঞ্চে কিন্তু ডাইব্যাক এই সময় যাতে না হয় সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। টিপস নাম্বার 6, যেহেতু এই গাছের বয়স 1 বছরের বেশি, সেহেতু এই গাছের এক ধরনের পিজিআর কিন্তু এই সময় আমাদেরকে প্রয়োগ করতে হবে। যাদের গাছের বয়স 6 মাস 8 মাস তারা কিন্তু কখনোই পিজিআর দেবেন না। আপনারা এই সময় 1 লিটার জলে 1 থেকে 1.5 ml আপনারা পিজিআর নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের কিন্তু গ্রোথ চলে আসবে খুব দ্রুত এবং ফুলও ধরাতে পারবেন এই গাছগুলি থেকে খুব সহজেই। আর এখন বিশেষ করে এই জানুয়ারি মাসের শেষের দিকে কোন কোন কাজগুলি একদমই আপনারা করবেন না, যদি সামনের সিজনে এই গাছ থেকে ভালো মানের লেবু পেতে চান আপনারা, তাহলে তো যে কাজগুলি করবেন না তার মধ্যে প্রথম যে কাজটি আপনারা করবেন না কখনোই, যেহেতু আমরা এই গাছ থেকে খুব দ্রুতই ফুল পাবো বা ফুল পাওয়ার আশাও আমরা করছি, সেহেতু এই গাছকে কিন্তু কখনোই এখন ভুল করে রিপোর্টিং করবেন না, তাহলে কিন্তু এই গাছে ফুল আসবে না, গাছের বৃদ্ধিটাই বজায় থাকবে। দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হলো কোনো নাইট্রোজেন বা ডিএপি বা ভার্মিকম্পোস্ট বা গোবর সার কিন্তু এই গাছে মাটিতে কিন্তু আপনারা কখনোই প্রয়োগ করবেন না, সে মাটিতেই গাছ থাকুক বা টবেই গাছ থাকুক। 3 নম্বর যে কাজটি করবেন না সেটি হলো গাছকে কিন্তু ছাওয়াতে কখনোই আপনারা রাখবেন না, সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে রোদ্দুর পায় সেরকম জায়গায় কিন্তু এই গাছটিকে এখন রাখবেন। 4 নম্বর যে কাজটি আপনারা করবেন না সেটি হলো কখনোই আপনারা এই গাছে মাটি কিন্তু খোঁচাবেন না। যদি আগাছা হয়ে যায় আগাছাগুলিকে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবেন, মাটি কিন্তু কখনোই নিড়ানি দিয়ে আপনারা খুঁড়ে দেবেন না, তাহলে কিন্তু একটু গাছের ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু এখন ফুল আসার টাইম চলে এসেছে। তো এই জানুয়ারি মাসে মাল্টা লেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু বা কাগজি লেবু ইত্যাদি সমস্ত ভ্যারাইটির লেবু গাছগুলিতে
কি কি কাজ আপনারা করবেন আমি ডিটেলসে বলে দিয়েছি। সেই কাজগুলি আপনারা দ্রুত করে ফেলুন। আর কি কি কাজ করবেন না সেই বিধিনিষেধগুলোও কিন্তু আপনারা মেনে চলুন। তাহলেই দেখবেন গাছে ঠিক সময় মতো প্রচুর সংখ্যায় ফুল আসবে এবং সমস্ত ফুল কিন্তু দাঁড়িয়ে যাবে এই লেবু গাছগুলিতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।